আজকে আমরা সবাই ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমরা এম্বাসিতে যাব। আর কোথাও যাওয়ার আগে আমার হাজবেন্ড আমারে কি পরিমাণ প্যারা দেয় সেটা এই ভিডিও দেখলেই বুঝবেন। মাঝে মধ্যে মনে হয় বিয়ে করে জীবনে অনেক ভুল করে ফেলেছি, সিঙ্গেল লাইফটাই ভালো ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো একদমই ভালো নেই, কারণ হচ্ছে এখন আমি রেডি হওয়া বাদ দিয়ে আমার জামাইয়ের জন্য নাস্তা তৈরি করব। ভোর 6টায় সে একদম রেডি হয়ে বসে গেছে সব কাগজপত্র রেডি করার জন্য। আজকে আমরা এম্বাসিতে যাচ্ছি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। এইদিকে আমি রেডি হচ্ছিলাম, সে আমাকে বলতেছে যে আমার তাড়াতাড়ি কিছু একটা বানায় দাও। আর কথা শুনে আমার পুরো মেজাজটা একদম গরম হয়ে গেল যে এখন আমি এই 6টা বাজে কি বানাবো তোমার জন্য। আর তখনই আমার মনে পড়লো আমার ঘরে তো TQIU এর এয়ার ফ্রায়ার আছে, আর এই এয়ার ফ্রায়ারে তো আমি একটা শর্টকাট নাস্তা তৈরি করে দিতেই পারি। বেচারা আমাদের জন্য কত কষ্ট করে, সে কখনোই 10টার আগে ঘুম থেকে উঠে না, সে আজকে ভোর 5টায় উঠে গেছে। আবার বেচারা একা একা বিদেশ যায় না, সে বউ বাচ্চা নিয়ে যায় সাথে করে, আর তার জন্য তো একটু স্যাক্রিফাইস করাই যায়। তো নাস্তা কি বানাবো ভাবতে ভাবতে পেয়ে গেলাম ঘরে ব্রেড ছিল, তো ব্রেড দিয়ে হচ্ছে আমি একটা এগ টোস্ট করব। আর এগুলা হচ্ছে আমার শাশুড়ির পালা হাঁসের ডিম। আমরা ফার্মের ডিম খুবই কম খাই, দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম খাওয়া হয়। তো ব্রেডটা হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে একটু মাঝখানে ইয়ে করে নিলাম। তো এটা হচ্ছে ডিমটা ছেঁকা বেগা হয়ে গেছে একটা, এটা কোনো ব্যাপার না, যাই হোক। এরপরে হচ্ছে ওইটা আমি খুব সুন্দর করে আবারও কাঁটা চামচ দিয়ে এই করে নিব। আর হাঁসের ডিমটাও একটু বড় ছিল, যার কারণে হচ্ছে পড়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে আমি এই ব্রেডটার মধ্যেও ডিমটা দিয়ে দিব। সত্যি কথা বলতে সকাল সকাল আমার মেজাজটা একটু খারাপই হয়ে গেছিল বলতে পারেন। বেচারা এত যে ডায়েট করে আমি বুঝি না, এত ডায়েট করার কি আছে জীবনে। আমার কথা হচ্ছে আমরা ফাইল জমা দিয়ে নিশ্চিন্তে হচ্ছে বাইরে থেকে নাস্তা করব, কিন্তু না, সে আমাকে খাটাবেই। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর সে হচ্ছে চিনিও খেতে চায় না, মানে প্রপার ডায়েট যেটাকে বলে। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব অরিগানো। এখন হচ্ছে আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আর আমি একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ সকালবেলাও কিন্তু বৃষ্টি হয়েছে, আর গ্রামে তো বৃষ্টি হলে একদমই কারেন্ট থাকতে চায় না। যদিও টোস্টটা হইতে বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিটের মতো লাগবে আর কি। একটা ব্রেড আমি দিয়েছি, এরপরে হচ্ছে আরেকটা ব্রেড দিয়ে দিব। যদিও আমার এয়ার ফ্রায়ারটা একটু ছোট, একটু বড় হলে হচ্ছে আমি 3টা 4টা একসাথে দিতে পারতাম, প্রবলেম নাই। আমি হচ্ছে দুইটাই বানাবো, কারণ হচ্ছে আজকে আমার ছেলে আমার হাজবেন্ডই খাবে, আমি তো এত সকালবেলা নাস্তা করবোই না। এরপরে উপরে ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আমি টাইম সেট করে দিলাম আর তাপমাত্রা সেট করে দিলাম। এখন এয়ার ফ্রায়ার এটা হতে থাকবে আর আমি চলে যাব রেডি হতে। এরকম একটা এয়ার ফ্রায়ার থাকলে কিন্তু অনেক কাজেই আসে। এই যে যেমন ধরেন হুটহাট যে কোনো নাস্তা তৈরি করা যায়, একদমই নিশ্চিন্তে টাইম সেট করে দিবেন আর তাপমাত্রা দিয়ে দিবেন, এটা নিজে নিজেই হতে থাকবে। তো এখন হচ্ছে আমি রেডি হতে চলে আসলাম, কারণ এইদিকে টাইমও নেই, আমাদের হচ্ছে 9টার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে। আর আমরা কিন্তু আজকে বাড়িধারা যাচ্ছি। এদিকে আমি রেডিও হয়ে গিয়েছি, আর আমার এয়ার ফ্রায়ারও কিন্তু স্টপ হয়ে গিয়েছে, এটা কিন্তু নিজে নিজেই স্টপ হয়ে যায়। মাশাআল্লাহ, দেখুন আমার ব্রেডটা কিন্তু খুব সুন্দরভাবে টোস্ট হয়ে গিয়েছে, সাথে আমার ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম একটা এয়ার ফ্রায়ার থাকলে কিন্তু অনেক কাজে আসে। ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন ফ্রাই এবং যে কোনো কিছুই তেল ছাড়া ভাজতে পারবেন। বর্তমানে TQIU এর প্রোডাক্টগুলো খুবই ভাইরাল। আমি এর আগে কিন্তু মাল্টি কুকারও নিয়েছি। এখন রান্না করবেন একদমই স্মার্টলি, রান্নাঘরে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকতে হবে না। আপনারাও নিতে পারেন। TQIU এর ফেসবুক পেজটা আমি মেনশন করে দিব। এখন থেকে রান্নাও করবেন আর মেহমানদের সাথে গল্পও করতে পারবেন। দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। এখন হচ্ছে খাওয়ার পালা। এত সকালে আমি কিছু খাবো না, তাই হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে খাচ্ছিল। হাজবেন্ড তো বলতেছে যে এতদিন একটা কাজের প্রোডাক্ট তুমি কিনেছো। এই এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক কিছুই করা যায়, আমি আপনাদেরকে আরো ভিডিও দেখাবো সামনে। আর এটা নতুন কিছু না, কোথাও যাওয়ার আগে এইরকমই আমার হাজবেন্ড আমাকে অনেক অনেক প্যারা দেয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।